আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রকৌশলী ডিজিটাল ক্লাসরুম। স্কেচআপ এক্সট্রা ডিজাইন ক্লাস কোর্সের ব্যাচ নাম্বার 22-এ সকলকে স্বাগতম। আজকে আমাদের হচ্ছে চতুর্থ ক্লাস। ঠিক আছে, তো চতুর্থ ক্লাসে আমরা এখান থেকে আমরা প্রথমত এই 9 নাম্বার প্ল্যানটা নিয়ে আমরা হচ্ছে কাজ করব। আজকে এই পুরো প্রজেক্টটা 3D আমরা দাঁড় করার চেষ্টা করব। ঠিক আছে, তো এখানে আপনি আশেপাশে একটু খোঁজ করেন যে কোথাও আমাদের কোনো লাইন আছে কিনা। এইভাবে আপনি সিলেক্ট করে দেখেন, ডিলিট করেন। হ্যাঁ, এইভাবে সিলেক্ট করেন, ডিলিট করেন। কোনো কিছু যেহেতু নাই, তো আমরা কি ধরে নিতে পারি যে এটা আমরা এখন হচ্ছে সরাসরি স্কেচআপ ইম্পোর্ট করে কাজ করতে পারবো পারবো তো তার আগে আমরা একটু চেক করে নেই যে আমাদের এখানে মেজারমেন্টগুলো ঠিক আছে কিনা। অনেক সময় আমাদের কি থাকে, থাকে কি বলে এটা, স্কেল করা থাকে। হ্যাঁ, তার মানে এখানে দেখেন 5 ফিট 7 এখানে আমরা পাইলাম, আবার আমাদের এখানে টাইপ করা আছে 5 ফিট 7। তাহলে আমরা কি এখানে শিওর হলাম যে আমাদের প্ল্যানটা স্কেল করা নাই নাকি। তো আমরা এখন ফাইলটাকে আমি এখান থেকে সেভ অ্যাজ করতেছি। সেভ অ্যাজে যাওয়ার পর আমি ফাইলটাকে আমি ডেস্কটপে নিচ্ছি আপনাদের জন্য। আমি এখান থেকে ডিসপিসিতে যাচ্ছি, দেন হচ্ছে আমরা ডেস্কটপে যাব। আমরা এখান থেকে ডেস্কটপ, ডেস্কটপে প্ল্যান 9 আমরা এখান থেকে সরাসরি সেভ করলাম। আলহামদুলিল্লাহ, আমরা সেভ করে ফেলছি। এখন আমরা সরাসরি এখান থেকে বাদবাকি যে প্ল্যানগুলো আছে এগুলোকে আমরা কি ক্লোজ করে দিচ্ছি। আমাদের এগুলো দরকার নাই, দরকার আছে। আচ্ছা, তো এখন আমরা এখান থেকে সরাসরি স্কেচআপে চলে আসলাম। স্কেচআপে চলে আসার পর আমরা একটা টেমপ্লেট ওপেন করবো। আর্কিটেকচার ইনসিস যে টেমপ্লেটটা আছে এটাকে আমরা ওপেন করলাম। হ্যাঁ, ওপেন করার পর আমরা একটু ওয়েট করি, আমাদের সামনে লোড নিয়ে চলে আসুক। আপনার মিনিমাম 1 মিনিট আপনারা সময় দেন। আপনার পিসি কনফিগারেশন যদি হাই হয় তাহলে দেখা যাচ্ছে যে 10 সেকেন্ড 15 সেকেন্ড একটু ওয়েট করলে দেখা যাবে যে ফ্রি হয়ে গেছে। যেমন আমারটা এই যে দেখেন ফ্রি হয়ে গেছে, আমারটা মিডিয়াম রেঞ্জের। তো এখন যাদের মিনিমাম 1 মিনিট একটু সময় দেবেন, সফটওয়্যার ওপেন করার পর 1 মিনিট সময় দিলে দেখা যাচ্ছে যে আপনার এর পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যে হচ্ছে সি প্রোগ্রামগুলো আছে, তারপর প্লাগইনসগুলো যেগুলো আছে এগুলো রান হয়ে আসতে সুবিধা হয়। ঠিক আছে, তো আমরা এখান থেকে সরাসরি ফাইল থেকে যাব, ইম্পোর্টে ক্লিক করব। হ্যাঁ, ইম্পোর্টে ক্লিক করার পর আমরা যাচ্ছি ডেস্কটপে। ডেস্কটপে আমাদের ফাইল কোনটা ছিল, প্ল্যান 9 নাকি। তো এখান থেকে ইম্পোর্টে আমরা ক্লিক করলাম, দেন এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। তাহলে আমাদের এখান থেকে কি প্ল্যানটা ওপেন হয়েছে, চেক করেন তো ওপেন হয়েছে। কিন্তু আমাদের প্ল্যানটা মেবি স্কেলে ওপেন হয়েছে, আমরা একটু চেক করব। এখান থেকে দেখেন, আমরা এখান থেকে চেক করলাম 55 ফিট আসছে নাকি। স্কেলে আমাদের প্ল্যানটা ইয়ে হয়েছে না, ওপেন হয়েছে না, একটা প্রবলেম না, প্রবলেম তো নাকি। তো এই যদি প্রবলেম আসে, হ্যাঁ, আমাদের দেখা যাচ্ছে ক্যাট ফাইলে ঠিক আছে, বাট ওইখানে ইম্পোর্ট করলে সমস্যা হচ্ছে। তো আমরা এইখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা সরাসরি স্টার্টে গেলাম, যাওয়ার পর ভাই একজন জয়েন রিকোয়েস্ট দিছে, একটু অ্যাকসেপ্ট করেন। আচ্ছা 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 আচ্ছা, তো এখন যদি এই সমস্যার সম্মুখীন হই, হ্যাঁ, এই যে দেখেন ইম্পোর্ট করলে আমাদের কি বাথরুমটাই 55 ফিট হয়ে গেছে। তাহলে আমরা প্রথমত যে কাজটা করবো, আমরা এখান থেকে স্কেচআপে যাচ্ছি, নিউতে যাচ্ছি। হ্যাঁ, নতুন একটা পেজ আমরা ওপেন করলাম। ওপেন করার পর আমরা সরাসরি ইউনিটটা আগে সেট আপ করে নিই। সবাই তো জানি ইউনিট কীভাবে সেট আপ করতে হয়। ইউএন ইন্টার, দেন হচ্ছে আমি এখান থেকে আর্কিটেকচারাল নিচ্ছি 1/4 নিচ্ছি, বা ঠিক আছে। তারপর ওকে, তারপর ইউনিট, দেন হচ্ছে লিমিট। হ্যাঁ, লিমিট দিলাম হচ্ছে 0 ট্যাব 0, আমি এখান থেকে 0, দেন ইন্টার, দেন আপার দিচ্ছি হচ্ছে 50 ফিট, 75 ফিট। হ্যাঁ, দেন হচ্ছে জেড ইন্টার, এই ইন্টার জুমল করে নিলাম, দেন ডাইমেনশনের জন্য ডি ইন্টার। জাস্ট আমি এখান থেকে মডিফাইতে যাচ্ছি, সিম্বল অ্যান্ড অ্যারোসের প্রথমত হচ্ছে প্রাইমারি ইউনিটস, এখান থেকে আর্কিটেকচারাল দিচ্ছি 1/4 দিচ্ছি। আদার্স আর এখানে কিছু চেঞ্জ করতেছি না। হ্যাঁ, জাস্ট আপনাদের হচ্ছে স্যাম্পলটা দেখানোর জন্য। তো এখান থেকে হচ্ছে টেক্সট হাইট যেটা আছে আমি এটাকে সিলেক্ট করে আপাতত 6 ইঞ্চি করে দিচ্ছি। অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন, সিম্বল লাইন অ্যারোর যা আছে তাই রাখলাম। এগুলো আমার দরকার নেই, কারণ আমি তো ক্যাডে কাজ করতেছি না। আমরা এখান থেকে সেট কারেন্টে ক্লোজ দিলাম, দেন হচ্ছে ক্লোজ। এখন এই যে প্ল্যানটা আছে, প্ল্যানটাকে সিলেক্ট করবো, কন্ট্রোল এক্স কাট করছি। আমাদের ড্রয়িং 1 যেটা আছে এখানে গিয়ে কন্ট্রোল ভি, এখানে কি করলাম, আমরা এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে গ্রিড মোডটা অফ করে দেখি আমাদের এখানে মেজারমেন্টগুলো আদৌ ঠিক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা কি করব, সরাসরি এখন আমরা ফাইলটা ইম্পোর্ট করব। তো এখন আমি ফাইলটাকে সেভ যাচ্ছি। হ্যাঁ, সেভে যাওয়ার পর আমরা এখান থেকে ধরেন ডেস্কটপে আমরা এটা ড্রয়িং 1-এ আছে, থাকলো সমস্যা নেই, আমি সেভ ক্লিক করলাম। এখন আমরা এইখান থেকে স্কেচআপ থেকে দেন হচ্ছে আমরা নিউ ফ্রম টেমপ্লেট এখানে যাব। যাওয়ার পর আর্কিটেকচারাল ইনসিস, দেন নো, আমি চাচ্ছি না এই আগের ফাইলটা সেভ করতে। ঠিক আছে, তাহলে এখন আমরা ফাইলটা ইম্পোর্ট করব, দেখবো যে আমাদের ইনশাল্লাহ আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো আমি এখান থেকে ইম্পোর্টে যাচ্ছি, আমাদের এইখান থেকে এই যে ড্রয়িং 1টা, দেন ইম্পোর্ট, ঠিক আছে, দেন ক্লোজ। দেখেন আমাদের কি প্রবলেম সলভ হয়ে গেছে, সলভ হয়েছে না। আমরা যদি খেয়াল করি, আমাদের এখান থেকে 5 ফিট 7 আছে, তার মানে কি আমরা এখান থেকে প্রবলেমটা আমরা সলভ করতে পারছি আলহামদুলিল্লাহ নাকি।
একটু আবার একটু বলবেন, আবার একটু দেখাবেন। এখন এটা আবার রিপিট করার মতন কোনো ওয়ে নাই, আপনি ভিডিওটা দেখে নিন, ঠিক আছে? আচ্ছা, এটা কি করলেন? আমরা জাস্ট এইখান থেকে এই যে অটোক্যাডের যে ফাইলগুলো, আমি যে আপনাদের 108টা ফাইল দিছি না, জি তো এইখান থেকে জি আমরা দেখলাম যে হচ্ছে এই ক্যাট ফাইলটা যখন আমরা স্কেচআপ ওপেন করছি এটা স্কেলে ওপেন হয়েছে, বাট আমাদের ক্যাডে কোনো স্কেল করা ছিল না। হ্যাঁ, তো এখানে স্কেলে ওপেন হওয়ার কারণে আমরা নতুন করে একটা পেজ একটা সেটআপ করছিলাম, এই যে এখানে অটোক্যাডে নতুন করে পেজ সেটআপ করে কাট করে এখানে এসে পেস্ট করে দিছি, জাস্ট প্রবলেম সলভ। জি ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা এইখান থেকে আমরা 1001 বিট টুলসের মাধ্যমে আমরা কি করব, ওয়াল ড্র করব। ম্যানুয়াল ভাবে তো অনেক ড্র করছি নাকি, করছি না? তো আমরা এইখান থেকে হচ্ছে যাচ্ছি বিল ডিফারেন্ট টাইপ অফ ভার্টিক্যাল ওয়াল। এইখান থেকে আমি এখানে কি করছি, ম্যাক্সিমাইজ দেন হচ্ছে মিনিমাইজ করে দিচ্ছি। হ্যাঁ, দেন হচ্ছে 1 নম্বর ওয়ালটা নিচ্ছি, বিল্ড ওয়ালে ক্লিক করব, ওয়ালের থিকনেস 5 ইঞ্চি দিলাম, ওয়ালের হাইট দেব হচ্ছে 10 ফিট, দেন এখান থেকে ক্রিয়েট ওয়াল। হ্যাঁ, এখন এইখান থেকে আমরা কি করব, আমরা চাইলে এই পয়েন্ট থেকে শুরু করতে পারি, বা হচ্ছে আপনি এই যে দেখেন আপনার এই যে কলামের পয়েন্ট থেকে আপনি শুরু করতে পারেন। ঠিক আছে, এখন আপনার ইচ্ছা আপনি কোথা থেকে শুরু করবেন না করবেন। ঠিক আছে, তো আমি এই পয়েন্ট থেকে শুরু করি, আমার এক্সট্রা পয়েন্টের দরকার নাই। ঠিক আছে, যেহেতু দরকার নাই, আমি এইখানে দেখেন একটা প্রবলেম হয়ে গেছিলো, মানে ফল্ট ডিরেকশনে আমরা ক্লিক করছিলাম। তো আমি আবার ক্রিয়েট ওয়ালে ক্লিক করব, করার পর আমি এই পয়েন্ট থেকে নিচ্ছি। ঠিক আছে, নেওয়ার পর এইখানে একটা ক্লিক করব, দেন এইখানে একটা ক্লিক করব, দেন একদম স্ট্রেট ফরওয়ার্ড আমি যাচ্ছি এইখানে। হ্যাঁ, যাওয়ার পর এইখানে ক্লিক করব, বারান্দাটা আমি কিন্তু বাদ রাখছি, বারান্দা আমরা ম্যানুয়ালভাবে করব। তারপর এইখানে যাচ্ছি, হ্যাঁ এইখানে, দেন আমরা হচ্ছে এইখান থেকে আমরা যদি দেখি এখানে আমরা কি পাচ্ছি, ওয়াল পাচ্ছি না, তো সমস্যা নাই, আমরা এখানে ক্লিক করলাম, দেন এখানে ক্লিক করলাম। হ্যাঁ, এখান থেকে দেখেন এটা আমাদের কি ভিতরে চলে গেছে না? আচ্ছা যাক, সমস্যা নাই, আমরা স্ট্রেট ফরওয়ার্ড এটা ভিতরে যেহেতু গেছে, যাক আমরা এখন এইখান থেকে একদম যেহেতু আমাদের এটা স্ট্রেট লাইন আছে, তো আমরা স্ট্রেট লাইনে নিলাম। ঠিক আছে, স্ট্রেট লাইন নিলাম। আচ্ছা সরি, আমাদের এখানে ফল্ট হয়ে গেছে, ফল্ট যেহেতু হয়ে গেছে আমি এটা কি ইন্টারসেপ্ট দেন নাকি, এই যে ওয়ালটা আসলো ইন্টারসেপ্ট দেন নাকি না ইন্টার ঠিক আছে, ইন্টারসেপ্ট হয়? হ্যাঁ। তো এই যে আমরা এই যে একটা ওয়াল আমরা ফল্ট করছিলাম না, তো আমি এটাকে হচ্ছে ক্রস করে কেটে দিচ্ছি, এখানে ব্যাক করার কোনো সুযোগ নাই। ঠিক আছে, তো আমরা এখান থেকে সরাসরি এটাকে কেটে দিচ্ছি। ওকে, এটা ওয়াল আমাদের যখন ক্রিয়েট হয়ে গেল, এখন আমরা এখান থেকে আবার বাকি অংশটা আমরা ক্রিয়েট করে নিই। বিল্ড ওয়াল, এখানে ক্লিক করলাম, দেন একদম স্ট্রেট ফরওয়ার্ড এখানে যাচ্ছি। যাওয়ার পর এই পয়েন্টে ক্লিক। আচ্ছা, এটা ওই যে আমরা ভিতরের দিকে নিয়ে এনেছি, নেই সমস্যা নাই। ওকে, দেন এন্টার। তাহলে আমাদের দেখেন তো এখান থেকে আমরা কি ওয়ালগুলা নিয়ে নিছি, সবগুলো ওয়াল এইদিকে, বাট আমাদের এখানে একটু আমাদের মডিফাই করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই যে এই ওয়ালটা আমরা 5 ইঞ্চি বাইরে নিয়ে আসবো নাকি? জি, আচ্ছা, নিয়ে আসার পর সেম ভাবে ভিতর থেকে আমরা 5 ইঞ্চি আমরা এটাকে ভিতরে ঢোকাই দিচ্ছি। হ্যাঁ, আবার এইটাকে আমরা 5 ইঞ্চি ভিতরে ঢোকাই দিলাম। তাহলে এখন এই দিক থেকে আমাদের আর কোনো ঝামেলা আছে? আর কোনো ঝামেলা নাই। ঠিক আছে, তাহলে আমরা এখন এখানে এই যে কলামগুলো ছিল, কলাম তো বাহির থেকে দেখা যাবে নাকি? ওই যে প্রথম আমি যে এক্সটেরিয়র এক্সপ্লেইন করছিলাম, ওখানে তো কলাম বাহির থেকে আমরা দেখতে পাচ্ছিলাম নাকি? এটা তো দেখা যাবে। জি, তাহলে আমরা এটাকে আমরা কি করলাম, এইখান থেকে মিলাই দিলাম। সেম এখানে কলাম আছে, এখানে কলাম এটা না দিলেও চলবে, তারপর আমরা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কারণ এটা এই যে ভিতরের সাইডের না, তো এটা কি বাইরে থেকে দেখা যাবে? আচ্ছা এই যে এটা যে দিলাম, আমাদের এটা তো এক্সট্রা পার্ট হয়ে গেল। হ্যাঁ, এই যে কলামের এই যে কলামটা অর্ধেক দেওয়ার পরে আবার অর্ধেক দিলেন না, এটা এক্সট্রা পার্ট হয়ে গেল না? না না, আমরা তো এর ভিতরে এই যে দেখেন গ্রুপের ভিতরে আমি ঢুকছি না, এই যে দেখেন তো ডটেড লাইন না? হ্যাঁ হ্যাঁ, গ্রুপের ভিতরে আছে। তাহলে আচ্ছা, এখন তাহলে আমরা গ্যাপগুলা কেটে নেই। ঠিক আছে, তো এইখান থেকে গ্যাপগুলা কাটবো কিভাবে, আমরা যদি এইখানে যাই কিভাবে কাটবো, এই যে আমাদের কি আছে 1001 বিটসের মধ্যে ক্রিয়েট ওপেনিং অপশন আছে, দেন হচ্ছে এখানে ওপেনিং উইডথ দেব হচ্ছে 30 ইঞ্চি ধরলাম আনুমানিক। ঠিক আছে, আর হাইট দিলাম হচ্ছে জানালার হাইট আমাদের কতটুকু, 4 ফিট 6 নাকি? জি, ক্রিয়েট ওপেনিং। এখন আমরা কি করব, এই যে দেখেন আমরা একটু ডাউন করলাম, এখানে কি আমাদের দেখেন তো রেক্ট্যাঙ্গেলটা খারাপভাবে আছে লম্বভাবে?
তাহলে লম্বাভাবে থাকা অবস্থায় আমরা দেখেন এইটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট। মেইন পয়েন্টে আমরা আগে ক্লিক করবো না, আগে আমরা সাইডে একটা ক্লিক করবো। সাইডে ক্লিক করার পর মেইন পয়েন্টে ক্লিক করবো, দেন হচ্ছে হাইট দিব কত 30 ইন্টার। দেখেন কেটে গেছে, ঠিক আছে। আপনারটা কেটে যায়, আমারটা কারে না কে? আপনারটা এই যে মনে হয় এই যে দেখেন আমার এই যে এখন ফ্ল্যাট হয়েছে মানে শুয়ে গেছে, দেখেন তো রেক্ট্যাঙ্গেলটা। রেক্ট্যাঙ্গেল যদি শুয়ে যায় তখন এই শুয়াটাই বুঝিনি। এটা আপনি মাউসটা এভাবে নাড়াচাড়া করেন, দেখেন খারাপ হয়ে যাবে, ঠিক আছে। আমার এই যে দেখেন শুয়ে গেছে, আমি এই যে মাউসটা নাড়াচাড়া করলাম, দেখেন আমার কি খারাপ হয়ে গেছে। এখান থেকে যদি না হয় একটু আপনি অরবিট করেন, দেখেন খারাপ হয়েছে। সাইডে ক্লিক, মেইন পয়েন্টে ক্লিক, 30 ইন্টার, ঠিক আছে। এখন আপনারটা দ্রুত হয়। আচ্ছা, আপনারও হবে, কিছুদিন গেলে আপনারও হবে, ঠিক আছে, হাত যখন আয়ত্তে চলে আসবে, ঠিক আছে। সাইডে ক্লিক করব, মেইন পয়েন্টে ক্লিক করব, দেন হচ্ছে 30 ইন্টার। ওকে, এটা গেল। এখন আমাদের এইদিকে এই যে এখানে আছে একটা, সাইডে ক্লিক করব, মেইন পয়েন্টে ক্লিক করব, 30 ইন্টার। তারপর সাইডে ক্লিক করব, মেইন পয়েন্টে ক্লিক করব, 30 ইন্টার। আচ্ছা ভাইজান, আমার ভুল হয় কোনটা জানেন? আমি করি কি, এটা দেওয়ার পরে না ডাবল যে মাউসের এই বাম বাটন ডাবল ক্লিক করি। আচ্ছা, আমরা আগে ক্লাসটা শেষ করি, তারপর কথা বলি, ঠিক আছে। সাইডে ক্লিক করব, আচ্ছা মেইন পয়েন্টে ক্লিক করব, 30 ইন্টার। হ্যাঁ, তাহলে আমাদের এখান থেকে কি সবগুলা কাটছে। এখন আমাদের বাকি আছে কি, এই যে বাথরুমগুলো বাকি আছে নাকি। বাথরুম কোথায় আছে, এইখানে আছে নাকি। তো বাথরুমের উইথটা আমরা এখান থেকে দেখি, এটা তারা কতটুকু দিছে। এখান থেকে তারা দিছে কি 2 ফিট দিছে, মেলা বড় নাকি। তো আমরা এটাকে হচ্ছে 2 ফিট দিলাম, আর হাইট দিব কত, ধরেন যে হচ্ছে 1.5 ফিট দিলাম নাকি। ক্রিয়েট ওপেনিং, সাইডে একটা ক্লিক করব, মেইন পয়েন্টে ক্লিক করব, দেন হচ্ছে 5 ফিট 6 ইন্টার। কেটে গেছে আমাদের। তারপর আমরা এইখান থেকে আর কোথাও বাথরুম আছে কিনা দেখি। এই যে এখানে আছে নাকি। সাইডে ক্লিক করব, মেইন পয়েন্টে ক্লিক করব, 5 ফিট 6 ইন্টার। এগুলো তো ক্যালকুলেশন তো দেখাইছিলাম নাকি লাস্ট ক্লাসে। ক্যালকুলেশন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে তো নাকি? না, এটা ক্যালকুলেশন না যাবে না। আচ্ছা, তাহলে এটা আমাদের কমপ্লিট হলো। এখন আসেন আমাদের এই যে এই যে আমাদের যে গ্রাউন্ড যেটা আছে, গ্রাউন্ড ফ্লোরে আমাদের কি আছে, এই যে সিঁড়িঘরটা, সিঁড়িঘরের আমাদের কি করতে হবে, সানলাইটটা ওপেন করতে হবে, তাই তো নাকি। সানলাইটটা ওপেন করতে হবে না। সানলাইট আপনি দেখেন এরা কি করছে, এই দিক থেকে উপরে উঠছে। তাহলে এইখানে একটা হিসাব করেন, একটা লাইন আছে 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 নম্বরে কি তারা ল্যান্ডিং দিছে। তাহলে তাদের ল্যান্ডিং এর হাইট আমরা কতটুকু পাবো, 6 ইঞ্চি করে আমাদের যদি ল্যান্ডিং এর হাইট হয়, তাহলে আমরা যদি ক্যালকুলেট করি 6 কত হয় বলেন তো, 66 নাকি। 66 ক্যালকুলেট করেই আপনাদের দেখাই, ঠিক আছে। 6 যদি হচ্ছে 66 হয়, 6 ইন্টু 11 66 নাকি। এখন এইখানে আমাদের ওই যে ল্যান্ডিং থেকে আমাদের সিল হাইট হয় না একটা জানালার ক্ষেত্রে, ও হয়, সেটা কত হয়, 30 সিল হাইটটা হলো 30 নাকি। 30 ইঞ্চি। তো প্লাস আমরা এখানে 30 করতেছি, তাহলে কত আসলো, 96 ইঞ্চি নাকি। 96 ইঞ্চি। আচ্ছা, তাহলে আমরা এর ভিতরে যাচ্ছি, যাওয়ার পর এইখান থেকে আমরা কি করতে পারি, সরাসরি আমরা কি করতে পারি, এইখান থেকে আগে মেজারমেন্ট আগে দেখে নেই যে কতটুকু তারা দিছে, 30 ইঞ্চি দিছে নাকি। তো আমরা ওপেনিং এ যাচ্ছি, এখান থেকে হাইট দিচ্ছি 30 ইঞ্চি, আর ওপেনিংটা আমরা এখান থেকে 4 ফিট 6 দিচ্ছি, ঠিক আছে। ক্লিয়ার, 30 ইঞ্চি হবে, আমরা 30 ইঞ্চি দিলাম। ক্রিয়েট ওপেনিং, হ্যাঁ, সাইডে ক্লিক, মেইন পয়েন্টে ক্লিক। এখন আমরা সরাসরি 96 ইন্টার, দেখেন তো আমাদের কি কেটে গেছে। তাহলে আমরা এটা কি কেটে পারছি। এখন আমরা অ্যালাইনমেন্টগুলো করে নেই। এখান থেকে আমরা যদি দেখি, এই যে দেখেন তো আমাদের এটা কি, এইখান থেকে বর্ধিত করে দিলাম, দেন এই ফেসটাকেও আমরা এই যে এ লেভেল করে দিলাম, ঠিক আছে। দেন এই ফেসটাকেও এ লেভেল করে দিলাম, দেন আমাদের এইখানেও আসতো নাকি, এটা আলাদা গ্রুপ যেহেতু করছিলাম, এটাকেও ধরে এ লেভেল করে দিলাম। তাহলে আর কোথায় আছে আমরা যদি একটু দেখি, এইখানে আছে, এটাকেও আমরা লেভেল করে দিচ্ছি, ঠিক আছে। সেম এইখানে ক্লিক করে এখানে, এগুলা কিসের মাধ্যমে করতেছি বলেন তো, পুশ-পুল। ও না না, হ্যাঁ এটা পুশ-পুল, রাইট। আচ্ছা আচ্ছা, এখন তাহলে আমাদের দুইটা আলাদা আলাদা গ্রুপে আছে না, আছে তো নাকি। জি, তাহলে আমরা এটাকে কি করব, আচ্ছা তাহলে আমরা এটাকে কি করব, এটাকে আমরা দুইটাকে একটা গ্রুপে ইউনিয়ন করব। সেটা কিভাবে আমরা করতে পারি, এই যে আমাদের এখানে কি আছে, আমরা যদি এখানে দেখি সলিড টুল আছে না, এই যে দেখেন তো আছে, রাইট ক্লিক করলে সলিড টুল পাবেন। এইখানে এই যে দেখেন তো আমাদের ইউনিয়ন আছে, আমরা যদি দেখাই এই যে ইউনিয়ন আছে। আচ্ছা, সলিড টুলটা কি আমাদের এখানে থাকবে নাকি ডিফল্ট ভাবে? ডিফল্ট
তো এখানে ক্লিক করব, দেন হচ্ছে এখানে আমরা ক্লিক করতে পারি, এটা দুইটাকে সিলেক্ট করে ইউনিয়নে আমরা ক্লিক করলাম। যদি না হয় হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে দুইটাকে সিলেক্ট করে মেক গ্রুপ ম্যানুয়াল হবে তাহলে করে ফেলি। এখন এই গ্রুপের ভিতরে যাওয়ার পর পুরোটাকে এইভাবে সিলেক্ট করছি, করার পর এক্সপ্লোড করে দেন, ভেঙে গেছে। তাহলে তার মানে কি আমাদের এটা কি একটা গ্রুপে দেখেন এখন কনভার্ট হয়ে গেছে। সলিড টুল বাদ দেন, ঠিক আছে। তাহলে এখন আমাদের কি আছে, এখান থেকে আমাদের বারান্দা বাকি আছে নাকি। তো বারান্দার ক্ষেত্রে আমরা এই গ্রুপটার ভিতরে যাচ্ছি, এখানে আমাদের কলাম আছে, তো কলামটা আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে ড্র করে নিলাম। আমাদের কি 10 ফিট নাকি নিছি। এরপর আমাদের এই দিকে একটা কলাম আছে, এটার ভিতরে যাচ্ছি, গ্রুপের ভিতরে কিন্তু আমি সবকিছু করতেছি, বাইরে না, ঠিক আছে। তারপর এইখানে হ্যাঁ, তারপরে এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা কি করলাম, এটাকে আমরা কভার করে দিলাম। তাহলে কমপ্লিট আমাদের এটা। এখন আসেন আমাদের এই যে বারান্দার মধ্যে দরজাগুলো আছে এগুলো আমরা বের করব নাকি। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, ওই যে 1001 বিটসের ওপেনিং এটাতে যাচ্ছি, ঠিক আছে। যাওয়ার পর উইডথটা আমাদের কি 30 ইঞ্চি তো হয় নাকি, হাইট আমরা দিচ্ছি কি 7 ফিট হাইট না। দেওয়ার পর ক্রিয়েট ওপেনিং, এখানে ডাবল ক্লিক করলে আমাদের কি ওপেনিং ক্রিয়েট হয়ে গেল নাকি। এরপর আমাদের এই যে এখানে একটা আছে, আমরা এখানে আমরা ডাবল ক্লিক করলে কি হলো, ওপেনিংটা আমাদের হয়ে গেল। আচ্ছা, ডাবল ক্লিকটা কোনটা করলেন? জাস্ট মেইন পয়েন্টে ডাবল ক্লিক করবেন, ঠিক আছে। এই যে দেখেন আমরা এখানে ডাবল ক্লিক করছি, মানে এই যে দেখেন মাউস দিয়ে ডাবল ক্লিক, এই যে দেখেন এখানে যাওয়ার পর ডাবল ক্লিক করেন। এখানে আমাদের হয়তো বাঁকা আছে বিধায় কি এটা কাটতেছে না, তো আমরা এটা ম্যানুয়াল ভাবে করব, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে আবার ডাবল ক্লিক করলাম, এটা দেখেন কেটে গেছে, ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে সবগুলা কাটছি আমরা। এখন এই ভদ্রলোক যেহেতু কাটে নাই, এই ভদ্রলোককে আমরা কি, যেহেতু সে ঘাটতারামো করছে আমরা ম্যানুয়াল ভাবে করব নাকি। প্লাগইনসের সঙ্গে ঘাটতারামো করছে নাকি। জি। তাহলে আমরা এখান থেকে নিচের লাইনটা নিচ্ছি, সিলেক্ট করে আমরা এটার হাইট দিচ্ছি কি 7 ফিট। হ্যাঁ, দেওয়ার পর পুশ করলে মাধ্যমে এটা ভ্যানিশ করে দিলাম। তাহলে কি চলে গেছে, ঘাটতারামো করলে লাভ আছে না, গেছে। আচ্ছা, তাহলে আমরা এইখান থেকে এটা রেডি করে ফেলছি। এখন আমাদের এখানে কি ছাদ তৈরি করতে হবে, তাই তো। জি। হাইট করে দিলাম, হাইট করে দেওয়ার পর আমরা এইখান থেকে ছাদ তৈরি করব। মানে আমাদের যে প্রথম প্লিন্থ আমাদের এটা কি রেক্ট্যাঙ্গেল টাইপ, তো আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা কি রেডি করে ফেলছি। দেখেন তো সবগুলো একদম এ টু জেড হইছে। এইখানে বাকি আছে একটু, তো এই অংশটাকে আমরা রেক্ট্যাঙ্গেল নিলাম। তাহলে একবারে আমাদের কমপ্লিট। তো পুরোটাকে এইভাবে সিলেক্ট করলাম, মেক গ্রুপ। গ্রুপের ভিতরে যাওয়ার পর এইখান থেকে এই স্পেস করে কি করলাম, হাইট করলাম। এই যে দেখেন একটা আমাদের জয়েন্ট আছে না, ইরেজ করে দিচ্ছি। তাহলে এখন আমরা এটা প্লিন্থ হাইট কত দিব বলেন। ধরেন যে আমরা প্লিন্থ হাইট ধরেন যে আমরা প্লিন্থ হাইট 2 ফিট দিলাম, ঠিক আছে। 2 ফিট দিলাম। তাহলে এখন আমরা এটাই আমাদের এখন তাহলে কি করব, এটা তো আমাদের কমপ্লিট হয়ে গেল। এডিটে যাব, আনহাইড অল, আবার যাচ্ছি এডিট আনহাইড অল। তাহলে এখান থেকে আমাদের কি এটা কমপ্লিট হলো। জি। আচ্ছা, এখন আমাদের এই যে এইখানে আমরা এই যে আমাদের এইখানে আমাদের কি লিন্টেল লেভেল হবে না পার্কিং এ, সেটা আমরা হচ্ছে হ্যাঁ হবে। এটার হাইট কত দেব, লিন্টেল হাইট এটা দিবেন আপনার হলো 7 ফিট। বাকিরা গ্যারেজের লিন্টেল হাইট কত দিব, 7 ফিট। উপর থেকে 3 ফিট, উপর থেকে আমরা 3 ফিট ডাউন করলাম, ঠিক আছে। ওকে, দেওয়ার পর ইরেজ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি এটা আমাদের একদম এ টু জেড কমপ্লিট। এটা ফ্লোর কমপ্লিট। তো আমাদের যেহেতু মোটামুটি ফ্লোর সব একই থাকে না, জানালার লেভেল টেবিল নাকি, জি একই থাকে, মাঝে মধ্যে কয়টা চেঞ্জ থাকে। তো আমরা এটাকে জাস্ট কপি করলাম, এমপ্রেস করে কন্ট্রোল প্রেস করে কপি করে এইখানে এসে রেখে দিলাম, কলাম অনুসারে রেখে দিলাম। এখন আমরা ঘুরাই ঘুরে দেখব যে কোথায় চেঞ্জ আছে। দেখেন তো এই জানালা আমাদের ঠিক আছে, এই জানালাও ঠিক আছে, দেন আমাদের এটাও আমাদের এইটা ঠিক নাই নাকি, দেখেন না এটা ঠিক নাই, এইটা চেঞ্জ আছে। তার মানে আমাদের কি এইটাকে আমরা কি করব, একটু আমরা মডিফাই করব। তো পুশ পুলের মাধ্যমে আমরা কি করলাম, এটাকে এখানে সামনে নিয়ে আসলাম, দেন হচ্ছে এই ভদ্রলোককে আমরা কি করব, এর লেভেল করে দিলাম, লেভেল করছি। এখন এইখান থেকে আমরা কি করলাম, এটাকে একদম হচ্ছে ভ্যানিশ করে দিচ্ছি। আর এইখান থেকে আমরা কি করব, লাইনটা কি করব, এইখান থেকে সামনের দিকে নিয়ে আসলাম, বাড়িয়ে দেব। ওকে, তাহলে মডিফাই আমরা এটা কমপ্লিট করছি। এরপর আমাদের এই যে দেখেন তারা বাথরুমটা যেটা করছে এইখানে বাথরুমটার লেভেল ঠিক নাই, ঠিক আছে, লেভেল ঠিক আছে দেখেন তো। তো আমরা এইখান থেকে জানি না এটা কারা করছে এটা, হ্যাঁ আমরা ডিজাইনটা করি, তারপর আমি আপনাদের সঙ্গে এটা এক্সপ্লেন করতেছি, ঠিক আছে। জি।
মানে আমরা বাথরুমে মডিফাই করতে দেবো। বাথরুম তো এই যে মডিফাই করতেছে তারা, বাথরুম মডিফাই করছেন। এখন এর যে নিচে যে স্যানিটারি লাইনগুলো যেগুলো আছে, হ্যাঁ, এই দিক দিয়ে না হয় ভিতর দিয়ে দেন, তারপরে তো দেখতে খারাপ লাগবে না? 3D টা যখন আমরা যখন করবো তখন দেখতে খারাপ লাগবে না বিষয়টা? অবশ্যই। আমি দেখাচ্ছি। আমরা এই যে দেখেন এই ফেসটাকে কপি করলাম, এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে কপি করলাম, এখানে রেখে দিচ্ছি, ঠিক আছে? আর বাকিটাকে আমরা ভ্যানিশ করে দিচ্ছি। কেন কপি করলাম এইবার মজাটা দেখেন। আমি জাস্ট এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, কন্ট্রোল জেড, এটা হবে না, যেহেতু হবে না তো সেক্ষেত্রে আমরা না এটা কাইটে ডাউন করে দিব, ডাউন করে দেন পোস্টফুল দিয়ে। তাহলে আমরা এখান থেকে ভাই এটা কিভাবে কপি করলেন? আমি তো এটা দিলে ডাবল ক্লিক করলে বা পুরোটা সিলেক্ট হয়ে যায়, পুরো প্রজেক্ট। শুধু ফেসটা একটা ক্লিক করবেন। এই যে দেখেন আমি একটা ক্লিক করলে এই যে 0 চিহ্নটা আসছে, কন্ট্রোল সি বা হচ্ছে এম প্রেস করে কন্ট্রোল প্রেস করলে কপি করলে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এইখান থেকে এই লাইনটা কি করলাম, বর্ধিত করে নিলাম। এখন আমি এটাকে পুশফুলের মাধ্যমে ভ্যানিশ করে দিচ্ছি। ভ্যানিশ হয়েছে? আচ্ছা, তাহলে এখন আমরা এই ভদ্রলোককে আমরা কি করব, যেটাকে আমরা কপি করছি, হ্যাঁ, এটা আমরা একটু দেখি যে এটা আরো অ্যাডজাস্ট হয় কিনা। যদি না হয় হয়েছে নাকি, তো আমরা এখন এটাকে ভ্যানিশ করে দিচ্ছি। ওকে, কথা ক্লিয়ার? তো এখন আমরা ইরেজ করে দিচ্ছি। আচ্ছা এই লাইনগুলো ইরেজ করলে ইরেজ না করলে সমস্যা আছে নাকি? ফাইল ভারী হবে, আপনার পিসি অনেক সময় লোড নেবে না। আচ্ছা, রেন্ডারের সময় কি দেখা যাবে? দেখা যাবে না তো? না, রেন্ডারে দেখা যাবে না। আচ্ছা, তো এটা যখন আমাদের যখন কমপ্লিট হলো, তো এইখানে দেখেন তারা এটা কি করছে, এখানে নিচে দেখি ওয়ালটা বাহিরে নিয়ে আসছে নাকি। তো আমরা ওয়ালটা আমরা এইদিকে, ওটা বাইরে আছে। হ্যাঁ এই যে ভাই বাহিরে নিয়ে কেউ আসছে। মনে রিকোয়েস্ট দিছে, একটু দেখেন। না, কোনো রিকোয়েস্ট আসে নাই তো। কল দিচ্ছে আবার এই সময়, ক্লাসের সময়। আচ্ছা, তো এখন আমরা এইখান থেকে আমাদের এইখান থেকে লেভেলটা আমরা চেক করলাম, ঠিক আছে? এটা মোটা রাখলাম, এটা তো আমাদের অতটা ইফেক্ট করবে না। করবে না, আমাদের এক্সটেরিয়র যেহেতু আমরা করতেছি, আমাদের বাহির ঠিক থাকলে সব ঠিকঠাক নাকি। তো এই যে এই ভদ্রলোক দেখেন, আমরা জানি না এই প্ল্যানটা কে করছে। এই দেখেন আপনার ওয়ালের লেভেল যদি ঠিক না থাকে, আপনার তো 3Dর ক্ষেত্রে ওইটা তো দেখতে খারাপ লাগবে, ইভেন বাস্তবে বিল্ডিংটা খারাপ লাগবে না? অবশ্যই। আচ্ছা, এটা রাখলাম। এখন আসেন আমাদের এই যে আমাদের এইখানে কি আছে, এখানে গ্যারেজ আছে, তো আমরা এটাকে কি করব, এখন ওয়ালে কনভার্ট করব নাকি? ওয়ালে কনভার্ট করব না? জি অবশ্যই। দোতলায় তো আর গ্যারেজ থাকবে না, গ্যারেজ থাকবে না না না, নিচতলা গ্যারেজ। আচ্ছা, তাহলে এই লাইনটাকে সিলেক্ট করলাম, করে এমপ্রেস করে এটা জানলা দিয়ে দিচ্ছি। তো এখানে আমরা প্লেস করে দিলাম। ওকে, তারপর এখন আমরা এইখান থেকে যে কাজটা করব, আমরা এইটা নিচের লাইনটাকে সিলেক্ট এমপ্রেস কন্ট্রোল প্রেস 30 ইন্টার প্রেস করে আমরা কি করলাম, অ্যালাইন করে দিলাম। তাহলে এখান থেকে আমাদের কি সব ক্লিয়ার? জি, এটা জানলা দিয়ে দিলাম এখানে। আমাদের এখন আমরা এইখান থেকে এটাকে হাইড করে দিচ্ছি। আমাদের কি দরকার এখন, এখানে আমাদের রেকর্ড কি অন করছেন? রেকর্ড অন আছে ভাই। এখানে স্ল্যাব আমরা এখানে কি করব, রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে নিচ্ছি, হ্যাঁ, বা লাইনের মাধ্যমে আপনি নিতে পারেন, সেটা আপনার বিষয়। তো নেওয়ার পরে এই যে দেখেন এক্সট্রা অংশ এইদিকে আছে না, তো আমি এটাকে রেক্ট্যাঙ্গেল দিয়ে কভার করলাম। আর কোথাও এক্সট্রা অংশ আছে দেখেন তো, এই যে এখানে আছে নাকি? আছে আছে। আর কোথাও আছে? এই যে এখানে আছে নাকি? আছে জি। আচ্ছা, তাহলে সবগুলোকে এইভাবে ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম বা ট্রিপল ক্লিক করে সিলেক্ট করে মেক গ্রুপ। গ্রুপের ভিতরে যান, এই স্পেস করে হাইড করেন। এখন এই যে জয়েন্টগুলো আছে না, ইরেজ করে দেন, ইরেজ করে দেন, ইরেজ করে দেন। এখন আমাদের স্ল্যাবের হাইটটা ধরেন আমরা 5 ইঞ্চি বা 6 ইঞ্চি দিলাম, ধরলাম 5 ইঞ্চি, ঠিক আছে? ক্লিয়ার? জি, 5 ইঞ্চি। এডিট আনহাইড অল। তাহলে দেখেন তো এখান থেকে হয়ে গেছে আমাদের। এখন এইখান থেকে আমরা এই ভদ্রলোককে আমরা কি করলাম, একটু আমরা এখান থেকে ডাউন করে দিলাম, ঠিক আছে? ডাউন করে দিছি, ডাউন করে দিছি না? কেন ডাউন করবো না? এটা তো আমাদের হচ্ছে নিচেই থাকবে নাকি? এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ফ্লোর প্ল্যানের স্ল্যাবটা তো আমাদের এই গ্রাউন্ডের উপরে থাকবে নাকি? আচ্ছা, এইখানে আমরা লেভেল করছি, সেটা হচ্ছে এই যে বাথরুমের লেভেলটা আমরা মনে হয় ঠিকভাবে করতে পারিনি। এই যে দেখেন বাথরুমের লেভেলটা বাইরেই আছে নাকি? তো আমরা এই ভদ্রলোককে অ্যালাইন করতেছি, হ্যাঁ। তো আমরা এইখান থেকে এভাবে নিলাম। তো আপনি চাইলে এটা মোটাও রাখতে পারেন বা চিকনও রাখেন, কোনো সমস্যা নাই। না, চিকন রেখে দেন, যেটা ইচ্ছা করছে সেটা করতে। আমরা কারণ
ঠিক কি আছে। আছে তো ঝর্ণা আছে, ঝর্ণা আছে। আচ্ছা, ও ঝর্ণা ভিতরে আছে, আপনি করতেছেন এক্সটেরিয়র ডিজাইন, আপনার ভিতরে চিন্তা করে লাভ আছে? আপনি তো ক্লায়েন্টকে দেখাচ্ছেন যে আপনার বিল্ডিংটা বাহির থেকে দেখতে কেমন হচ্ছে, আপনি তো তাকে দেখাচ্ছেন না আপনার ভিতর থেকে কেমন হচ্ছে। কথা বুঝেন নাই? এটা তো আমরা তো থার্ড ক্লাস বা সেকেন্ড ক্লাসে মনে হয় আলোচনা করছিলাম না? আমি আপনাদের স্যাম্পল বের করে 3D স্যাম্পল বের করে দেখাইছিলাম না? আচ্ছা অবশ্যই। আচ্ছা, তাহলে এখন আমাদের এইখান থেকে আমরা এই যে এটা আমাদের কি করছি, গ্যারেজটা সরি সানলাইটটা আমরা এখান থেকে একদম ওপেন করে দিচ্ছি। এখান থেকে ধর আমরা ওই ওপেন সানলাইট দেবো, ওই যে থাকে না একদম গ্লাস বড়, তো ওইভাবে দিলাম। এখন এখানে আমাদের আর কোনো কাজ আছে এখানে? না, এখন আমরা স্ল্যাবটা ধরে এটা নিয়ে আসবো। তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই ভদ্রলোককে কি করব, মেক কম্পোনেন্ট করব। কারণ এটা কি টিপিক্যাল না? এই যে দেখেন তো আমাদের এখানে লেখাই তো আছে টিপিক্যাল নাকি? এই দেখেন তো, এটা আমরা ধরেন যে 4 তলা 5 তলা 6 তলা পর্যন্ত আমাদের সেম হবে নাকি? তো আমাদের তাহলে এটাকে আমরা যদি রাইট ক্লিক করে মেক কম্পোনেন্ট করি, আমরা একটার মধ্যে এডিট করলে সবগুলো চেঞ্জ হয়ে যাবে নাকি? হবে না? তাহলে এই যে দেখেন নিচে স্ল্যাবটাও যেটা আছে, স্ল্যাবটাকেও আমি এখান থেকে মেক কম্পোনেন্ট করি, কারণ এটাও তো আমাদের উপরে সব সেম যাচ্ছে নাকি? আচ্ছা, তাহলে এখন আমি এই ভদ্রলোকদের যা কাজটা করব, এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে, হ্যাঁ, বা হচ্ছে আমরা দুইটাকে সিলেক্ট করলাম, হ্যাঁ, এম প্রেস করে মুভ করতেছি বা কন্ট্রোল প্রেস করে কপি করে নেন, ঠিক আছে? দেন এখানে রেখে দেন। রাখছি আমরা, দেখেন তো রাখছি না? রাখছি। আচ্ছা একটু ওয়েট, কে জানি। এখন এইখান থেকে আমরা কি করলাম, এটা আমরা রেডি করছি না? এখন এটাকে আমরা এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে আবার একটা উপরে রাখছি। রাখার পর এখন আমরা মাল্টিপ্লাই করব। কয়টা চাচ্ছি বলেন তো? ধরেন যে আরো 4টা চাচ্ছি, তাহলে 4x আমাদের মাল্টিপ্লাই হয়েছে, দেখেন তো মাল্টিপ্লাই হয়েছে। এখন এইখান থেকে আমরা একটা ফ্লোর, এটাই তো আমরা টপে নিয়ে যাব, তো এখান থেকে একটা কপি করে আমরা কি করলাম, উপরে আমরা রাখলাম। রাখার পর এইটাকে রাইট ক্লিক করে মেক ইউনিক করব। কেন মেক ইউনিক করব? আমি যদি এটা ভিতরে যাই, দেখেন একটাতে চেঞ্জ করলে বাকিগুলোও কিন্তু চেঞ্জ হয়ে যাবে নাকি? তাহলে আমাদের টপটা তো আমাদের চেঞ্জ লাগবে, মাস্ট লাগবে নাকি? লাগবে না? তো আমরা এটাকে রাইট ক্লিক করে মেক ইউনিক করলাম নাকি? বুঝতে পারতেছেন? রেসপন্স করবেন না ভাই, এই জিনিসটা আবার একটু দেখাই দিলে ভালো কন্ট্রোল জেড। এখন এইখানে কম্পোনেন্ট তো আমরা করছি, কম্পোনেন্টের কারণটা আমরা কেন করি, থিওরিটা কি? কারণ যাতে আমরা একটাতে চেঞ্জ করলে বাদ বাকিগুলোতেও চেঞ্জ হয়। যেমন এই যে আমাদের টিপিক্যাল ফ্লোর প্ল্যান, আমি যদি এখানে একটাতে উইন্ডো সেট করি, আমাদের বাদ বাকিগুলো উইন্ডো সেট হবে না? হবে তো নাকি? এখন রুফের এইটার মধ্যে আমরা কি করব, প্যারাপেট ওয়াল দেব, ডিজাইন করব, হ্যাঁ, আরো আদার্স এক্সেপ্ট চেঞ্জ করব না আমরা এই ফ্লোরটার মধ্যে, রুফের মধ্যে, স্ল্যাবটাতে। এখন আমি যদি এইটার মধ্যে ধরেন আমি কি করব, এইটাতে আমি অফসেট নিচ্ছি 5 ইঞ্চি, আমি অফসেট নিলাম। এখন আমি পুশ পুলের মাধ্যমে এটা হাইট দেবো হচ্ছে কত, 3 ফিট আমি প্যারাপেট দিলাম। তাহলে দেখেন তো বাদ বাকিগুলোতেও তো 3 ফিট প্যারাপেট আসছে। তাহলে এটা একটা ঝামেলা না? এটা ঝামেলা। আমরা এই জন্য যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই উপরটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক করে মেক ইউনিক, মানে বাকিদের থেকে এটা ইউনিক হয়ে গেল। এখন আমি এই ভদ্রলোককে আমি অফসেট করি, এফ প্রেস করে আমি কি করলাম, অফসেট 5 ইঞ্চি। এখন আমি দেখেন এটাকে 5 ইঞ্চি সরি 30 ইঞ্চি আমরা হচ্ছে হাইট দিচ্ছি। তাহলে আমাদের দেখেন তো বাদ বাকিগুলোর থেকে এটা চেঞ্জ আসছে। অবশ্যই এই ঝামেলাটা আমি করি অনেকবার। আমি যে মেন গেটে কাজ করতে গেলে না, মনে করেন যে উপরে যেটা বিম দেয় না, বিম টান দিয়ে কি একটাতে আসে আর একটা উপর দিকে অনেক দূর চলে যায় মেক কম্পোনেন্ট করার কারণে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমাদের এখানে বাকি আছে কি, সিঁড়িঘরটা নাকি? সিঁড়িঘরটা তো বাকি নাকি? তাহলে আমরা এখান থেকে সিঁড়িঘরটা মেক করে নেই। আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে নিতে পারি, বা হচ্ছে যে আমরা 1001 বিটসের এই যে ওয়াল যেটা আছে এটা নিতে পারি নাকি? তো সিঁড়িঘরের হাইট কি আমাদের 8 ফিট না? 8 ফিট নিলাম। তো এখানে ক্লিক করব, দেন এখানে ক্লিক করব, দেন হচ্ছে আমরা এইখান থেকে ধরেন এইখানে ক্লিক করলাম, হ্যাঁ 5 ইঞ্চি আমরা ওটাকে পুশ পুল করে আমরা পিছাই দিয়ে বলে পরে, ঠিক আছে? তাহলে এখানে আমরা ক্লিক করলাম। তাহলে দেখেন তো আমরা কি এটা রেডি করছি। এখন এইটাকে আমরা কি করতে পারি, পুশ পুলের মাধ্যমে আমরা কি 5 ইঞ্চি আমরা এখান থেকে ইয়ে করে দিতে পারি না? কোথায় গেল, লেভেল করছি আমরা। আর এইখানে যে কলামটা আছে, কলাম তো এটা তো রূপ থেকে দেখা যাবে নাকি? দেখা যাবে না? তো আমরা এই ভদ্রলোককে আমরা কি করলাম, হাইট দিচ্ছি, হাইট দিছি। সেম ভাবে আমাদের এইখানে এই যে দেখেন এটা আমাদের কি লাইন দিয়ে তো করতে হবে nahi? লাইন ছাড়া তো এটার কোনো গতি আছে? দেখেন তো না না, যেটা আপনি একটা বাকিতে এক বিট দিয়ে যে ওয়ালটা নিলেন একটা সাথে একটা লাগাই দিলেন, আমি তো আজকে করতে গেলাম পরে এটা ভিতরে একদম ফিল আপ হয়ে গেছে আর কি, ভিতরে খালি ভয়েড থাকে না, ভিতরে ফিল আপ হয়ে গেছে। তাহলে আপনি হচ্ছে এটা করতে পারেন নাই, ঠিক আছে? আমরা কিভাবে করছি দেখেন,
বিল্ড ডিফারেন্ট টাইপ অফ ওয়ালে গেছি, এখান থেকে মেজারমেন্ট করে দিছি না, ক্রিয়েট ওয়াল। এখন আমি এইখান থেকে এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করছি, দেন ঘুরে এইদিকে গেছি, তারপর এখানে ক্লিক করছি। তাহলে কি আমাদের এখানে ভিতরে ফিল আপ হয়েছে? না 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 তাহলে আচ্ছা, তাহলে আমাদের এটা যখন কমপ্লিট, এখন আমরা এখানে একটা স্ল্যাব দিচ্ছি, আনুমানিক আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এই লেভেল বরাবর একটা রেক্ট্যাঙ্গেল নিছি, পুরোটাকে সিলেক্ট মেক গ্রুপের ভিতরে যাচ্ছি। ধরেন অফসেট আমরা বাইরে যে কার্নিশ দিই না, ধরেন যে আমরা এখানে 1 ফিট আমরা কার্নিশ দিলাম আনুমানিক। দেওয়ার পর এই স্পেস করে আমরা এখান থেকে কি করলাম, ইরেজ করে দিচ্ছি ভদ্রলোকদের, করছি। পুশপুলের মাধ্যমে হাইট দিচ্ছি 5 ইঞ্চি। আমাদের এটা কি রেডি? এখন এইখান থেকে এই লাইনটাকে আমাদের দরকার নেই, এটাকে আমরা রিমুভ করে দিচ্ছি। এখন এইখানে দেখেন তো আমাদের ডোর এইখানে আছে, এটা তো আমাদের হচ্ছে কি ফ্ল্যাটে ঢোকার জন্য। তো আমরা এই ডোরটা যেটা আছে এইটাকে ধরেন আমরা ওপেনিং আমরা করতে পারি নাকি, রুফের পারি না? জি। তো আমরা এইখান থেকে যা আছে তাই নিলাম, দেন হচ্ছে এখান থেকে আমরা ডাবল ক্লিক করলে এই যে দেখেন ওপেন হয়ে গেছে। কিন্তু আমাদের এখানে একটা সমস্যা কি, এই যে দেখেন আমাদের এখানে ওয়ালটা আমরা কি বড় রাখছি না, আমরা এটাকে পুশ করে এখানে অ্যালাইন করে দিলাম। তাহলে এখন আমরা ওপেনিংটা নেই, কি বলেন? নেই। ডাবল ক্লিক। এখন আমাদের এটা কমপ্লিট। জি। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের এটা যদি কমপ্লিট হয়ে থাকে, তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে ভদ্রলোক দুইটা আছে, এই ভদ্রলোক দুজনকে এমপ্রেস করে আমরা কি করব, মুভ করে আমরা এই যে আমাদের এখানে লাগাই দিলাম, রাখার পর এখন এই ভদ্রলোকরা দেখেন আমাদের এখানে কি হয়েছে, ওভারল্যাপ করছে না। এখান থেকে দেখেন তো ওভারল্যাপ, তো আমাদের এটা স্ল্যাবের উপরে আসবে নাকি, স্ল্যাবের উপরে আসবে না? তো আমরা এইখানে একটা যেটা সেটা হচ্ছে আমরা এই অফসেটটা যেটা নিচ্ছি, প্যারাপেট আমরা আগে করব না, তাহলে আমরা প্রবলেম ফেস করব নাকি। তো আমরা এটাকে কি করলাম, ডাউন করছি। এখন আমরা এই দুটাকে যখন সিলেক্ট করছি, এম প্রেস করে কি করব, কন্ট্রোল প্রেস করলাম, কপি করছি, কপি করার পর এই যে আমাদের এখানে এসে বসাই দিলাম, বসে গেছে আমাদের এটা। তাহলে এখন আমরা এখন আমরা এখানে এই যে আমাদের এই দিকে তো আর প্যারাপেট দরকার নাই, ওয়াল ভেদ করে ভিতরে প্যারাপেট দরকার আছে। তো এখানে আমি লাইনটা কেটে দিলাম একটা, আর এইখানে একটা লাইন কেটে দেব। জি, কাটছি। তাহলে এখন আমরা ভদ্রলোকদের হাইটটা দিব 3 ফিট। তাহলে দেখেন তো আমাদের এখান থেকে কি মডেলটা, আমাদের স্ট্রাকচারটা রেডি হয়েছে। অনেক সুন্দর একটা স্ট্রাকচার রেডি হয়েছে না। আমাদের কত 32 মিনিট সময় লাগছে আপনাদের বোঝানোর সাপেক্ষে। আমি যদি নিজে নিজে একা একাই কাজ করতাম আমার সর্বোচ্চ 10 মিনিট লাগতো। লাগছে? আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, এখন তাহলে আমরা এখানে যে কাজটা করব, এই যে আমাদের এখানে আমাদের দরকার আছে না, এই যে আমাদের কি বলে স্কার্টিং দরকার আছে না, ফ্লোরে আমাদের স্কার্টিং দরকার আছে না। আমরা যখন হচ্ছে গ্রিল বা হচ্ছে আমরা হচ্ছে রেলিং বসাই 5 ইঞ্চি স্কার্টিং দরকার আছে। জি। তো আমরা এটা 1001 বিটসের মাধ্যমে ক্লিক করে নেই। এইখান থেকে আমরা এটা হাইট দিচ্ছি, ধরেন যে হচ্ছে 5 ইঞ্চি বাই হচ্ছে 6 ইঞ্চি দিলাম আনুমানিক। হ্যাঁ, ক্রিয়েট ওয়াল। এখন এইখান থেকে আমরা এই দিকে গেলে কি পাচ্ছি, উল্টো দিকে যাচ্ছে। তাহলে আমরা আবার এইখান থেকে নিচ্ছি, কি দেখি কোন দিকে আছে। আচ্ছা, ক্রিয়েট ওয়াল। এই দিক থেকে আমরা কি করলাম, এইখানে গেলাম, দেন ইন্টার। তাহলে আমাদের এটা এখানে রেডি হয়ে গেল। সেম ভাবে আমরা আবার এইখানে যাচ্ছি, বিল্ড ওয়াল, ক্রিয়েট ওয়াল, এখানে ক্লিক করব, দেন এইখানে ইন্টার। তাহলে আমাদের এখানে কি প্যারাপেট দেখেন এখানে হয়ে গেছে, বাদ বাকি ফ্লোরগুলো তো হয়ে গেছে না, হয়েছে? জি জি। তাহলে স্কার্টিংটা আমরা এখানে যখন রেডি করছি, তার মানে কিভাবে করলাম, এই যে স্ল্যাবের কম্পোনেন্টের ভিতরে ঢুকে কিন্তু আমি করছি, দেখতে পাচ্ছেন, ভালো করে খেয়াল করেন, ঠিক আছে? তাহলে সেম ভাবে আমরা এই দুটাকে আমরা কি করব, কপি করি, এম প্রেস করে কন্ট্রোল সি কপি করছি। আমরা এখন কি করব, কন্ট্রোল ভি পেস্ট করছি এখানে। এই যে ভদ্রলোক আছে, এই ভদ্রলোককে ধরে আমরা গ্রাউন্ডে রেখে দিচ্ছি, কারণ গ্রাউন্ডটা তো আমাদের আলাদা নাকি, না গ্রাউন্ড আলাদা। তাহলে এখন আমরা এখান থেকে রেডি করতে পারছি এটা। এখন আমরা ওই যে প্রোফাইল বিল্ডার আছে না, প্রোফাইল বিল্ডারের মাধ্যমে আমরা এখান থেকে ধরেন যে হচ্ছে যাচ্ছি এখানে, হ্যাঁ, অ্যাসেম্বলে যাচ্ছি, তার আগে একটা কম্পোনেন্টের ভিতরে যাচ্ছি, ঠিক আছে? যাওয়ার পর এখান থেকে সার্চে যান, আমরা এখান থেকে গ্লাস ইউজ করতে পারি, বা হচ্ছে আমাদের এখান থেকে অন্যান্য যে রেলিংগুলো আছে এগুলো ইউজ করতে পারি, ঠিক আছে? তো আমি বেসিক্যালি বলেন ভাই, একটা কথা বলছিলাম, এখানে কি আরো কিছু ম্যাটেরিয়াল অ্যাড করা যায়? হ্যাঁ, যায়, কাস্টম ভাবে ম্যাটেরিয়াল অ্যাড করা যায়, ভিডিও দিছিলাম না? না, আমি পাইনি কিন্তু। আচ্ছা, ক্লাস শেষে আবার দিব না। এখন আমরা যেহেতু আমরা এখান থেকে হাইট কত দিব বলেন তো? 30 ইঞ্চি। এখানে দিবেন 30 ইঞ্চি না, তো 2 ফিট দেন।
আমরা এখান থেকে 30 ইঞ্চি হাইট দেবো, মানে হচ্ছে 2.5 ফিট দিলাম, কারণ আমাদের অলরেডি এখানে কি 6 ইঞ্চি আছে না, জি 6 ইঞ্চি আছে, এজন্য আমরা 2 ফিট দিয়ে দিই। তো আমরা এখান থেকে 2.5 ফিট দিলাম, দেওয়ার পর এখান থেকে হচ্ছে বিল্ড অ্যাসেম্বলে আমরা ক্লিক করলে এখান থেকে কি এর মিড পয়েন্টে ক্লিক করব, দেন হচ্ছে আমরা এর মিড পয়েন্টে ক্লিক করব। ঠিক আছে, হয়ে গেছে আমাদের এটা, দেখেন তো বাদবাকিগুলোতে হয়ে গেছে। সেম ভাবে আমি যদি এখানে ওই যে বিল্ড অ্যালং পাথ, আমরা ওই যে জানতাম না একটা অপশন আছে, তো এখানে সেম ভাবে আমরা কি করব, বিল্ড অ্যালং পাথে ক্লিক করলে আমাদের কি হবে, আচ্ছা আগে আমাদের হচ্ছে লাইনটা সিলেক্ট করতে হবে, দেন হচ্ছে বিল্ড অ্যালং পাথ। হয়ে গেছে আমাদের কমপ্লিট, আমাদের এটা কমপ্লিট। এরপর আসেন আমাদের হচ্ছে নিচের গুলা আমরা এখন কি আর্চ টাইপের যে কোনো লাইনটা আগে এভাবে করে নিলে এই যে বিলং পাথ এনি এই যে দেখেন, আমি যদি আপনার এই দরজা দিয়ে যদি উদাহরণ দেই, এই দরজার আর্চটা আছে না, দরজা বা হচ্ছে এই যে লাইন দুই কয়েকটা, আমি এইটাকে কি করলাম, নেওয়ার পর বিল্ড অ্যালং পাথে ক্লিক করলাম, দেখেন তো আমার কি দরজার শেপে হইছে। জি বুঝতে পারছেন এখন? আচ্ছা, তাহলে এখন আমরা এইখান থেকে যখন এটা যখন রেডি করে ফেলছি, এইখান থেকে আমি ভদ্রলোকদের এই দুটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কপি করছি, এখন কন্ট্রোল ভি এখানে পেস্ট করলাম, দেন হচ্ছে এইখান থেকে আমি যে কাজটা করব, ভদ্রলোকদের এই যে আমাদের গ্রাউন্ডে রেখে দিচ্ছি। ক্লিয়ার? ওকে, এখন আমাদের এইখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে উইন্ডোগুলো মেক করব। 1001 বিটসের মাধ্যমে করি। ডাউনলোড তো এর আগে দেখছি নাকি, করেন ডাউনলোড এর আগে দেখছি না, তো আমরা এখন এইখান থেকে এই যে আমাদের এখানে কি আছে, এখান থেকে আমরা 1001 বিটটা নিয়ে আসি, ডিভাইড সিলেক্টেড ফেস ইনটু প্যানেল, এই যে আছে, পাইছেন? এইটার মাধ্যমে করব। তো তার আগে আমরা একটা এখানে রেক্টাঙ্গেল নেব, রেক্টাঙ্গেল নিছি, পুরোটাকে সিলেক্ট, রাইট ক্লিক করে মেক গ্রুপ, গ্রুপের ভিতরে যাচ্ছি, যাওয়ার পর এইচ প্রেস করে হাইড করছি, সিলেক্ট করছি, এইখান থেকে কি করব, ডিভাইড সিলেক্টেড ফেস ইনটু প্যানেল, রেক্টাঙ্গেলটাই রাখলাম, কয়টা র চাচ্ছি, একটা, নাম্বার অফ কলাম কয়টা আমরা চাচ্ছি, 2টা স্লাইডিং নাকি, দেন হচ্ছে ফ্রেম ডেপথ, এখান থেকে ফ্রেমের ডেপথ আমরা ধরেন 3 ইঞ্চি যাচ্ছি, তারপর হচ্ছে ফ্রেমের ওয়াইড সামনের দিকে কত, ধরেন 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি, এরকমই তো হয় নাকি, তো এইদিকে আমরা 2 ইঞ্চি দিলাম, দেন হচ্ছে ক্রিয়েট প্যানেল, এখানে জাস্ট ক্লিক করব, আমাদের এখানে কি উইন্ডো মেক হয়েছে। তো এখন এই ভদ্রলোককে আমি কি করব, কন্ট্রোল এক্স করার পর, হ্যাঁ আগে কন্ট্রোল এক্স করার পর এইখান থেকে আমরা কি করব, এই ওয়ালের কম্পোনেন্টের ভিতরে যাচ্ছি, এডিট পেস্ট ইন প্লেস, সব জায়গাতে প্লেস হইছে আমাদের, হইছে না, এডিট পেস্টিং প্লেস, হ্যাঁ ওকে, যেখানে কপি করছেন ওইখানে প্লেস হবে। ঠিক আছে, তো সেম ভাবে আমরা মানে গ্রুপে যাইতে হবে, হ্যাঁ এই যে এইখানে দেখেন তো সেম ভাবে আমরা কি করব, এই যে আমাদের ইয়ে আছে না, কি বলে এটাকে, ভেন্টিলেশনে আমরা ভিতরে যাচ্ছি, যাওয়ার পর এটাকে সিলেক্ট, সেটিং তো একবার করছি নাকি, যা আছে তাই তো সেম থাকে নাকি, ক্রিয়েট প্যানেল করছি না, এখন দেখেন তো বাদবাকিগুলোর মধ্যে আমরা এটা হয়ে যাবে, কন্ট্রোল এক্স, এটার ভিতরে যাচ্ছি, এডিট, কি করব, পেস্ট ইন প্লেস, মানে সেম জায়গাতে প্লেস হোক, হইছে আমাদের, মানে কন্ট্রোল এক্স কাট করছি, কন্ট্রোল এক্স দিয়ে কাট করছি, বা কন্ট্রোল সি দিয়ে কি কপি হয় না, জি, তাহলে বুঝতে পারছেন। এখন আমরা এখানে ওই যে আমরা হচ্ছে কাটার পরে ইয়াতে ঢুকতে হবে, আমার গ্রুপে ঢুকে নিতে হবে, হ্যাঁ গ্রুপের ভিতরে ওই যে কম্পোনেন্ট করছি বিদায় কি টেস্টিং প্লেসে দিতে হবে। জি, এখন এই যে নিচে আমাদের একটা আছে না, তো আমরা এই ভদ্রলোকদের কি করি, এইটাকে আমি কন্ট্রোল সি দিয়ে একটা কপি করছি, এখন এই যে কন্ট্রোল ভি, এইখানে এসে জাস্ট আমি ভদ্রলোকদের রেখে দিছি। আচ্ছা, এখন আমি যে কাজটা করব, এখানে হচ্ছে আমরা কি করব, এটার ভিতরে যাচ্ছি, যাওয়ার পর এইখানে আমরা সানসেট একটা দিব না, যাতে হচ্ছে বৃষ্টির পানিটা গ্লাসে না পড়ে, তো আমি ধরেন এই দিকে যাচ্ছি 6 ইঞ্চি, উপরের দিকে যাচ্ছি 5 ইঞ্চি, আবার এই দিকে হচ্ছে ধরেন আমরা অ্যাক্সেস লক করতে পারি না, অ্যাক্সেস লক কিভাবে করে বলেন তো, অ্যারো কির মাধ্যমে নাকি, লেফট রাইট আপ ডাউন অ্যারো কি, হ্যাঁ অ্যাক্সেস লক, তো এই দিকে গেলাম 6 ইঞ্চি, লেফট রাইট আপ ডাউন অ্যারো কি কিবোর্ডের, হ্যাঁ অ্যারো কি, হ্যাঁ রাইট। আচ্ছা, তাহলে এখন আমরা এই ভদ্রলোকদের কি করলাম, সিলেক্ট করে এখান থেকে মেক গ্রুপের ভিতরে যাচ্ছি, এটাকে আমরা কি করব, 5 ইঞ্চি ধরেন সামনের দিকে দিলাম, দেখেন তো সবগুলোতে হইছে আমাদের, জি। আচ্ছা, তাহলে এখন এইখানেও তো আমাদের দরকার নাকি, দরকার না, তো আমরা এটার ভিতরে যাচ্ছি, যাওয়ার পর এই দিক থেকে 6 ইঞ্চি গেলাম, উপরের দিকে 5 ইঞ্চি, এখন ধরেন আপনার ওই অ্যাক্সেস লক মনে নাই, তো সেক্ষেত্রে আপনি এই দিক থেকেও 6 ইঞ্চি যান, উপরে যান, এখন 5 ইঞ্চি গেলে যেতে পারেন, অথবা একটা সরাসরি রেক্ট্যাঙ্গেল নেন, কথা ক্লিয়ার। এটাকে আপনি ডিলিট করে দেন, এখন আপনি এটাকে পুশ পুলের মাধ্যমে কি করেন, আপনি এইখান থেকে কতটুকু 5 ইঞ্চি দেন, তাহলে বিষয় ক্লিয়ার। এখন দেখেন তো সবগুলোতে আমাদের হয়ে গেছে,
তো এটা তো আমাদের বেসিক্যালি এরকম থাকে না, থাকে? বাথরুমেরটা তো এরকম থাকে না, আমাদের বাথরুমেরটা থাকে হচ্ছে একদম রেক্ট্যাঙ্গেল টাইপের থাকে না? আচ্ছা ভাই, এখানে একটা প্রশ্ন ছিল যে জানলা এই যে আপনি এগুলো কম্পোনেন্ট করে উঠালেন, তাই না? কম্পোনেন্ট করার সাথে সাথে সবগুলো উঠে গেল, জানলাগুলো উঠলো না কেন? জানলাগুলো তো আমরা গ্রুপের বাইরে করছি, তারপর তো কন্ট্রোল এক্স করছি। আমরা গ্রুপের বাইরে যদি রেক্ট্যাঙ্গেল নিতাম তাহলে এই যে দেখেন আমার প্রবলেমটা দেখাই, এই গ্রুপে যখন ভিতরে গেছি, হ্যাঁ, এটাকে হাইড করে দেন, হাইড করে দিছি। এখন আমি যখন এখানে রেক্ট্যাঙ্গেল নিতে যাব তখন তো এটা তো এই যে এটার সাপেক্ষে দেখেন হয়ে যাচ্ছে, তো অনেকেরই সিলেক্ট করতে সমস্যা হবে। আমি এখান থেকে ডাবল ক্লিক করে সিলেক্ট করতেছি, অনেকে ট্রিপল ক্লিক করলে যে দেখেন আপনার কি হচ্ছে, পুরোটাই সিলেক্ট হয়ে যাচ্ছে, পুরো বিল্ডিং ধরে। তো এখন বিষয় ক্লিয়ার কেন করছিলাম? জি, বুঝতে পারছি। মানে আমরা গ্রুপের বাইরে আগে করে তারপরে হলো এটা হাইড করে এই কাজটা করার পরে কন্ট্রোল এক্স দিব। হ্যাঁ, কন্ট্রোল এক্স দেওয়ার পরে এডিট প্লেস করব। আচ্ছা, গ্রুপে ঢুকে এক্স্যাক্টলি। আচ্ছা, এখন আমরা এখান থেকে যে কাজটা করব, রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এইখান থেকে এইভাবে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, পুরোটাকে সিলেক্ট মেক গ্রুপ, গ্রুপের ভিতরে যাচ্ছি, মানে ওই যে জানালার শেপে নিচ্ছি না বাথরুমে ভেন্টিলেশনের, তো আমি অফসেট নিচ্ছি, 5 ইঞ্চি অফসেট নিচ্ছি। বেসিক্যালি আমাদের ভেন্টিলেটর এইরকম থাকে না, তো আমি এখানে 5 ইঞ্চি সামনে দিলাম, তাহলে এইরকম আমাদের কি কমপ্লিট এটা আমাদের। আচ্ছা, এখন আমরা এইখান থেকে ভিতরে যাওয়ার পর এটা তো আমাদের দরকার নেই, ডিলিট। ওকে, এখন এই ভদ্রলোকের একটাকে আমি কি করব, কন্ট্রোল সি কপি করছি, কারণ আমাদের নিচে কি একটা দরকার আছে না, এখানে কন্ট্রোল ভি ওইখানে রাখলাম। রাখার পর এই যে দেখেন ভিতরের পয়েন্ট ধরে আমরা কি করব, এখানে রেখে দিচ্ছি। ওকে, ক্লিয়ার আমাদের এটা? জি। আচ্ছা, তাহলে এখন আমাদের এখানে গেটটা আপনারা প্লেস করতে পারবেন। আচ্ছা, এখন র্যামটা তাহলে ক্লিয়ার করি, র্যাম করি নাকি? করেন। আচ্ছা, তাহলে র্যামটা যখন করব, ধরেন যে এইখানে তারা র্যাম দিছে অনেক ছোট, এইখান থেকে লেন্থ যদি আমরা দেখি, এটা আমাদের লেন্থ আছে কত, মাত্র 1 ফিট 18। 1 ফিট 18 দিলে আমাদের গাড়ি উঠবে? গাড়ি তো মাথা ভেঙে যাবে না। তো আমরা এইখান থেকে যে কাজটা করব, আমি একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, ঠিক আছে? রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর এটা একদম এইখান থেকে সাদামাটা একটা র্যাম আপনাদের দেখাচ্ছি, মেক গ্রুপ, গ্রুপের ভিতরে যাচ্ছি। এটা আমরা ধরেন যে হচ্ছে আমরা এটাকে 30 ইঞ্চি সামনে নিয়ে আসছি, 30 ইঞ্চি আসছি তো নাকি? এই যে লাইনটা আছে উপরের লাইনটা, এইটাকে সিলেক্ট করে এম প্রেস করে আমরা এটাকে ডাউন করে দিচ্ছি। তাহলে দেখেন তো আমাদের এখানে কি র্যাম্প হয়ে গেছে, বাট সেটাও কি আমাদের হাইটটা বেশি নাকি? দেখেন তো হাইট বেশি নাকি? জি। এইখান থেকে ভদ্রলোকেরা ভিতরে গেছে, আমরা ধরে বাইরে নিয়ে আসতেছি। ওকে, তারপরে তো আমাদের হাইটটা বেশি রাখলাম। এইখান থেকে যদি আপনাদের মনে হয় যে না এটা হাইট বেশি হচ্ছে, আমি এইখান থেকে এটাকে আরও একটু হচ্ছে ধরেন যে 1 ফিট আমি বর্ধিত করলাম, হ্যাঁ, রাখলাম এইখান থেকে। এখন এইখানে আপনি তো ভিজুয়ালাইজার হিসেবে কাজ করবেন, আপনার ইঞ্জিনিয়ার কীভাবে দিছে সেটা তার বিষয়, আপনার ওইভাবেই তো আপনাকে করতে হবে নাকি? যদি তাকে ভুল ধরে দিয়ে যদি আপনি যদি চেঞ্জ করতে পারেন তাহলে বিষয় আলাদা। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে কি র্যামটা হয়ে গেছে, দেখেন তো। এখন এইখানে ধরেন আমরা একটা গার্ডেন একটা করব, তো সেক্ষেত্রে আমরা এখানে কি করবো, একটা রেক্ট্যাঙ্গেল নেই, জাস্ট সাদামাটা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। ধরেন যে আমরা এতটুকু একটা কি করলাম, রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, পুরোটাকে সিলেক্ট মেক গ্রুপ, গ্রুপের ভিতরে যাচ্ছি। অফসেট ধরেন আমরা 3 ইঞ্চি ওয়াল দেবো, এখানে 3 ইঞ্চি ওই যে খাড়া ওয়াল দেই না আমরা, তো এটাকে মুভ করে দিলাম। দেন হচ্ছে এই যে লাইনটা আছে, এই যে এই লাইনটা, এটাকে সিলেক্ট করে এমপ্রেস করে আমরা পিছাই দিলাম। ওকে, দেওয়ার পর তাহলে এখন আমরা এই ভদ্রলোকদের কি করতে পারি, এটার হাইট ধরেন যে আমরা 3 ইঞ্চি সামথিং একটু হাইট করলাম, এটাও 3 ইঞ্চি সামথিং হাইট করলাম। এখন এইটাকে আমরা কি করলাম, 5 ইঞ্চি হাইট করলাম। ওকে, তাহলে এখন দেখেন তো আমাদের এখানে কি গার্ডেনের একটা ফিল আসছে। আমি যে এখন যদি 2D প্ল্যানগুলো যদি হাইড করে দেই, এখান থেকে দেখেন তো মডেল আমাদের রেডি হয়েছে। আচ্ছা, এখন এইখানে আমাদের সানলাইট যেটা আছে, সানলাইটের এই যে অংশটা, এইটা তো আমাদের এত দূর বর্ধিত হবে না, হবে? তো আমি এইখান থেকে এটাকে কেটে দিচ্ছি, এইখান থেকে এটাকে কেটে দিচ্ছি, কেটে দিয়ে ভদ্রলোকদের আমি পিছাই দিচ্ছি। হ্যাঁ, তাহলে দেখেন একটাতে পিছাই দিচ্ছি, সবগুলো পিছাই গেছে। এখন আমাদের এই যে এইটাতে আমাদের দরকার আছে, এইটাতে নাকি? তো সেম ভাবে আমরা এটাকে আমরা কি করলাম, এইখান থেকে দেন এটাকে এইখান থেকে, হ্যাঁ, দেন এইখান থেকে আমরা কি করলাম, 5 ইঞ্চি আমরা পিছাই দিলাম। ওকে, এখন এই ওয়ালটাতে আমরা কি করব, রুলারের মাধ্যমে কি প্রেস করে রুলার নিলাম, এই লেভেলে আমরা কি করলাম, রুলার নিলাম, নিছি। তো নেওয়ার পর এই লাইনটাকে ধরে আমরা ধরেন যে হচ্ছে এখান থেকে 3 ফিট আমরা এটার হাইট দিচ্ছি, ঠিক আছে? দেওয়ার পর এখন আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিছি, নেওয়ার পর ভদ্রলোককে আমি এখানে ভ্যানিশ করে দিলাম। ওকে, তাহলে এখন আমরা এইখান থেকে এটা কি সানলাইট আমরা মেক করে ফেলি, কি বলেন? রেক্ট্যাঙ্গেল নিচ্ছি একটা, এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিলাম, এখানে পুরোটাকে সিলেক্ট মেক গ্রুপ,
গ্রুপের ভিতরে যাচ্ছি, পুরোটা সিলেক্ট করছি, দেখেন তো সিলেক্ট করছি 1001 বিটসে ওই যে ডিভাইড সিলেক্টেড ফেস ইনটু প্যানেল অপশন আছে, এইখানে আছে নাম্বার অফ র আমরা একটু আগে একটা দিছিলাম না, আমাদের নাম্বার অফ র এখানে বেশি দরকার আছে, তো আমরা এইখানে নাম্বার অফ র দিচ্ছি ধরেন যে 10টা আনুমানিক, হ্যাঁ, আর কলাম দুইটা রাখলাম, সবকিছু ঠিকঠাক, ওকে ক্রিয়েট প্যানেল, এখানে জাস্ট ক্লিক। তাহলে দেখেন তো আমাদের এখানে কি এটা রেডি হয়ে গেছে। জি এখানে যদি আমরা যদি যেহেতু ইয়ে কম, আপনি চাইলে একটা রাখতে পারেন না, আমরা রেখে দেখি কি অবস্থা হয়। আমরা ডিভাইডেড সিলেক্টেড ফ্যাসিলিটি প্যানেল, এই যে দেখেন কলাম আমরা একটাই দেখলাম, মানে ফিক্সড ক্লাস থাকে না আমাদের, ফিক্সড ক্লাস ক্রিয়েট প্যানেল, জি এখানে আমরা ক্লিক। তাহলে এখন দেখেন তো আমাদের এখানে ফিক্সড ক্লাস হয়েছে আমাদের। জি পিস গ্লাস হয়ে গেছে। তাহলে এখন বাদ বাকি এখানে উইন্ডো গুলা, এই দিকের উইন্ডো গুলা, ভেন্টিলেটর গুলা, তারপর বারান্দা এইগুলা, এগুলা করতে পারবেন না এখন। পারবো। গেটটা আপনারা ডাউনলোড করে নিয়ে এসে ইউজ করতে পারবেন না। কোনটা? গেট গেট জি পারবো, আমি ভিডিও হাউস থেকে করা যাবে। এটা আমি এই যে দেখেন দেখাই দিচ্ছি, 3D হাউসে যাচ্ছি, হ্যাঁ 3D হাউস থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে আসেন। নেক্সট ক্লাসে অন্য অন্য ওয়েবসাইট থেকে আরো মডার্ন গেট কিভাবে নিয়ে আসতে হয় ওগুলো দেখাই দিব না, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, টেলিগ্রামের একটা লিংক দিলেন তো না ওটা? টেলিগ্রামের লিংক দিতে চাইছি। জি, যেখান থেকে আপনি ওই যেগুলা পাওয়া যায়, ম্যাটেরিয়ালস গুলা পাওয়া যায়। কেন আমি তো গত ক্লাসে মনে হয় দিছিলাম। আচ্ছা দেবো না, ঠিক আছে। ধরেন যে এইটা না, দেন নাই, আচ্ছা দেন নাই। দেখবো না, ঠিক আছে। ধরেন যে এটা আমরা ডাউনলোড করলাম, ডাউনলোডে ক্লিক করলাম, ইয়েস, ঠিক আছে, ওকে, নিয়ে আসছি। এখানে নিয়ে আসার পর ভদ্রলোকদের ধরেন আমরা এইখান থেকে আগে তো আমরা এটা করবো, এটা এডিট করবো, এক্সপোর্ট করবো না, এই গ্রুপটা ভাঙবো না, না, কারণ দরকার এটার নাই, মধ্যে অনেক ম্যাটেরিয়াল থাকতে পারে। দরকারই নাই আমার। এখান থেকে এটা এইভাবে রাখলাম, ঠিক আছে। ধরেন যে আমাদের এইটা দরকার নাই, যদি দরকার হয় তাহলে এটা আপনি ইয়া করে দেন, একটু লম্বা লম্বি ইয়া করে দেন, আমাদের দরকার হয় মাঝে মধ্যে, ঠিক আছে। আর এই যে ভদ্রলোক আছে এটাকে আমি কি করতেছি, ফ্লিপ করতেছি, এখানে ফ্লিপ করে লাভ নেই, রাখলাম এইভাবে। তাহলে এখন আমাদের এইখান থেকে দেখেন তো আমাদের এই ভদ্রলোকেরা, এটা আমরা যদি একটু যদি খেয়াল করি, আমাদের এই অংশটা আমাদের কি দরকার আছে, এই যে এই অংশটা, না না, আমি এটাকে আমাদের লাইন কেটে যাবে। কেটে যাবে, তো আমি এটাকে কেটে দিচ্ছি। দেন সেম ভাবে, সরি কন্ট্রোল জেড, এটাকেও আবার দিবেন নাকি? না, দিব না। আচ্ছা, ইয়া দিচ্ছি, অ্যাসাইনমেন্ট দিচ্ছি না। না ওগুলোর পরে জি, জি, করবো। আচ্ছা, এখন তাহলে এইখান থেকে স্ক্রিন দেখা যাচ্ছে। জি আচ্ছা, তাহলে এইখান থেকে এই ভদ্রলোকদের এই আমাদের কবজাগুলো ধরেন আমাদের ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে এটা আমাদের দরকার নাই, হ্যাঁ, জাস্ট আপনাদের স্যাম্পল হিসেবে এটা দেখাচ্ছি। এর থেকে রিয়েলিস্টিক আমরা ইয়ে যেগুলো আছে, গেট যেগুলো আছে এগুলো আমরা ইউজ করবো, ঠিক আছে। এটা তো জাস্ট স্যাম্পল ইউজ করলাম। করার পর ধরেন যে আমাদের এখানে আমরা কি করব, 5 ইঞ্চি একটা ওয়াল আমরা একটা ইয়ে করি, এতটুকু আমরা ধরেন ওয়াল দিচ্ছি, একটা থাকে না পার্টিশনের মধ্যে। জি আচ্ছা সরি, অনেক উপরে চলে গেছে। আচ্ছা, যাওয়ার পর এখন এই ভদ্রলোকদের একটু আমি পিছাই দিচ্ছি, ওকে ডান। তাহলে এখন দেখেন তো লুকটা আমাদের চেঞ্জ হয়েছে বাসার। জি জি, তাহলে এখন এটা আপনাদের মেইন কাজ থাকবে অ্যাসাইনমেন্ট। আমরা কিন্তু এখানে কোনো ডিজাইন করছি, উপরে কোনো ডিজাইন করি নাই কিন্তু। না আপনাদের কিছু মেইন করে নেই। আমরা জাস্ট স্ট্রাকচার রেডি করছি, নিট এন্ড ক্লিন একটা স্ট্রাকচার। যে কোনো আর্কিটেক্ট, আপনার যে কোনো কেউ এটাতে এডিট করে করে কাজ করতে পারবে এখন, ঠিক আছে। তো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, এখন এটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে কি, এই যে জানালাগুলো আছে, ভেন্টিলেটরগুলো আছে, রেলিং আছে, তারপর ডোর আছে, হ্যাঁ, এগুলাকে আপনারা আপনাদের মনের মতন করে কাস্টমাইজ করে আপনারা কি করবেন, এখানে ইউজ করবেন, ঠিক আছে, বসাবেন। আর